Hello everyone, welcome to our channel Job Informations and Study Update. আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পঞ্চায়েতে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে আইসিডিএস সহায়িকার নিয়োগ করা হবে। মোট শূন্যপদ 90টি, যার মধ্যে আলিপুরদুয়ার অ্যাডিশনাল 5টি শূন্যপদ, আলিপুরদুয়ার 2 মেন 9টি শূন্যপদ, ফালাকাটা অ্যাডিশনাল 8টি শূন্যপদ, ফালাকাটা মেন 12টি শূন্যপদ, কালচিনি অ্যাডিশনাল 2 7টি শূন্যপদ, কালচিনি অ্যাডিশনাল 1 3টি শূন্যপদ, কালচিনি মেন 5টি শূন্যপদ, কুমারগ্রাম মেন 5টি শূন্যপদ, কুমারগ্রাম অ্যাডিশনাল 5টি শূন্যপদ, মাদারিহাট অ্যাডিশনাল 14টি শূন্যপদ, মাদারিহাট মেন 12টি শূন্যপদ, আলিপুরদুয়ার আরবান 5টি শূন্যপদ। অর্থাৎ 90টি শূন্যপদের নিয়োগ হতে চলেছে আলিপুরদুয়ার জেলাতে পঞ্চায়েতের পরীক্ষার মাধ্যমে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের এবং ইন্টারভিউ হবে 10 নম্বরের। লিখিত পরীক্ষায় কোয়ালিফাইং মার্কস 30, অর্থাৎ ন্যূনতম 30 পেলেই আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আবেদনের জন্য বয়স সীমা 18 থেকে 35 এবং আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। অনলাইনের মাধ্যমে 20 ফেব্রুয়ারি থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ হলো 20 মার্চ। লিখিত পরীক্ষার জন্য সিলেবাস মাতৃভাষায় প্রবন্ধ রচনা থেকে আসবে 15 নাম্বার, পাটিগণিত অষ্টম শ্রেণীর মানের 20 নাম্বার, পুষ্টিবিজ্ঞান, জনস্বাস্থ্য এবং নারীদের অবস্থান বিষয়ে থাকবে 15 নাম্বার, বেসিক ইংলিশ নলেজ ট্রান্সলেশন অষ্টম শ্রেণীর মানের তার থেকে থাকবে 20 নাম্বার, জিকে অর্থাৎ জেনারেল নলেজ তার উপরে থাকবে 20 নাম্বার এবং ভাইভা অর্থাৎ মৌখিক পরীক্ষা হবে 10 নাম্বারের। এই মোট 100 নাম্বারের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতির কোনো ভিডিও প্রয়োজনে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।